সকাল 10টা বাজে, তো ভাবলাম আজকে হচ্ছে ভাইরাল ডিম মামার সেই ডিমের রেসিপিটি করব, কিন্তু করতে করতে রাতের 12টা বেজে গেল। তো কী হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল ডিম মামার সেই অসম্ভব মজার ডিমের এই রেসিপিটা। এটা মনে হয় সবাই খাইছে, এমন কেউ নাই যে খায় নাই। তো আমারও খুব ইচ্ছা খাওয়ার জন্য, সবসময় ইউটিউবে চার্জ দিলেই দেখি, তো সেজন্য আমিও চিন্তা করলাম যে আজকে আমি সেই রেসিপিটা করব। এই জন্য আমি এখানে কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছি, একটু বেশি করে ডিম সিদ্ধ দিচ্ছি, কারণ এটা হচ্ছে যে কি নাকি খুব বেশি খেতে ভালো লাগে, যার কারণে দিলাম। তো এখন এই যে দেখেন রাতের 12টা বেজে গেছে। তো এই যে ডিমগুলো সকালে সেদ্ধ করে রাখছিলাম, তো সিদ্ধ করা ডিমগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, আমি এই পাতিলটায় নিয়ে হচ্ছে যে কি এখন আবার একটু গরম করে নিয়েছি। এটা সকালে কিন্তু খোসাটা ছাড়াই গেছি, তো যে কোনো কাজের কারণে আর এটা সারাদিন খাইতে পারি না, কিন্তু এখন রাতের 12টা, এখন ভাবলাম যে এটা খাবো, কিন্তু সারাদিন না খাওয়া হলেও এখন ভাবলাম যে কি না খাই, পরে চিন্তা করলাম না, যেহেতু আজকে খাবো ভাবছি আজকে এটা খাবো। আর খুবই খেতে ইচ্ছে করছিল, এত বেশি ইচ্ছে করছিল সেটা বোঝাতে পারবো না, এত বেশি যে ইচ্ছে করছে বলতে পারতেছি না, মানে বলে বোঝাইতে পারছি না। তো অনেক দিন হচ্ছে খাবো খাবো বলে, যেটা হয় আমরা গৃহিণীরা কাজের পাকে হচ্ছে করে উঠে বা খাওয়া হয়ে উঠে নাই। তো আজকে এই কারণে ভাবলাম রাতের 12টা হলেও খাবো। তো আমি হচ্ছে এভাবে সবগুলা ডিমের এই যে দেখুন কিভাবে একটু মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিয়েছি। আর এই ডিমটা খাওয়ার পরে আমার কাছে কীরকম লাগছে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই যে এখানে হচ্ছে চাটনি নিয়েছি, এই ডিমের এই ভাড়ের রেসিপিতে কিন্তু চাটনিটা নাকি অবশ্যই ব্যবহার করতে, এটা পান তেঁতুলের চাটনিটা হলে ভালো হয়, তবে আমি এখানে বিড়ি চাটনিটা পাইছি তেঁতুলের, সেটাই নিলাম। তো এই চাটনিটা কিনতে যাই আমি হচ্ছে অনেকগুলো চাটনি কিনেছি, এতগুলো আমার লাগবে না। এর কারণটা হচ্ছে চাটনিটা দেখে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ছে। যখন স্কুলে পড়তাম তখন এই চাটনিটার দাম ছিল 5 টাকা, কিন্তু সবসময় হাতে 5 টাকা হচ্ছে থাকতো না, না থাকার কারণ হচ্ছে এই 5 টাকার দামের চাটনিটাও কিন্তু খেতে পারতাম না। তো এখন আসলে পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে, জিনিসপত্রের দাম অনেক বাড়ছে দ্রব্যমূল্যের, কিন্তু এই চাটনিটার দাম দেখলাম যে কি 5 টাকায় আছে। মানে এই ধরনের পান চাটনি, তেঁতুলি চাটনি, যত চাটনিগুলো আছে সবগুলা চাটনি কিন্তু 5 টাকায় দাম আছে। তো এটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো, আর সেই সাথেও আগের অনেকগুলো স্মৃতিও মনে পড়ে গেল। তো এখন যেটা হয়, এখন এই চাটনিগুলো থাকলেও খেতে ইচ্ছে করে না, আসলে সময়ের সাথে সাথে মানুষের রুচি এবং চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়, আর খেলেও অতটা জানি কেমন ভালো লাগে না। তো আমি এই যে কয়েকটা চাটনি হচ্ছে এভাবে একটু কেটে নিয়েছি, এগুলো হচ্ছে আমি ব্যবহার করব। তো এখানে কিছু পেঁয়াজ কুচি, সাথে একটু শসা কুচি, একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি আর একটু টমেটো এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলো একে একে এখানে দিয়ে হচ্ছে এটা মিক্স করে নেব। শসা, কাঁচামরিচ, পেঁয়াজ হচ্ছে সবগুলা দিয়ে হচ্ছে এখানে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে কি, এটা আমি কিন্তু খাই নাই এর আগেও, আমার এত বেশি খাইতে ইচ্ছে করছিল যার কারণে হচ্ছে রাতের 12টা বাজে আসছি। তো এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ, এটা বিট লবণটা দিয়েছি চাটনিতে নাকি, মানে ডিম আমার এই ভাইরাল ডিমের রেসিপিটার ভিতরে বিট লবণটা ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে। এখন হচ্ছে আমি সবগুলো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, যেহেতু এটা রাতের বেলা সে কারণে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগে, আর সব কিছু একটু কালো কালো মনে হচ্ছে। আসলে রাত্রে ভিডিও শ্যুট করলে এরকমটাই হয়, কিছু করার নেই। দিনই শ্যুট করবো ভাবছিলাম, সেই কারণে সকালে একটু কাজটা শুরু করছিলাম, সেটা হয়তো আর করা হয়ে ওঠে নাই। তো এখন রাতের 12টা বাজে এই আমার ডিম রেসিপিটি করতে আসি, মানে এটা করতেছি ঠিকই, কিন্তু সহ্য হচ্ছে না, কতক্ষণে করবো আর কতক্ষণে খাবো এটাই মনে হচ্ছে। তো সবগুলো মিক্স করে নেওয়ার পর আমি লবণটা চেক করে নিয়েছি, লবণের স্বাদটা ঠিক আছে। আর এই যেহেতু চাটনি ব্যবহার করছি, এই চাটনিতে কিন্তু লবণটা থাকে আর একটু ঝাল ঝালও থাকে। আমি কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করছি। তো এখানে আমি কিছু চাটনি, 3-4টের মতো চাটনি আমি একটু দিয়ে দিচ্ছি। এই চাটনিটা নাকি বেশি যত ব্যবহার কর তত এর স্বাদটা খুব ভালো আসে। তো যাই হোক আমি 3-4টের মতো ব্যবহার করেছি। এরপর হচ্ছে আমি যে ডিমটা কেটে রেখেছি, অনেকে দেখি সামান্য একটু কাটে, তো আমার কাছে অবশ্যই সেটা ভালো লাগে না, কারণ সামান্য একটু কাটলে হচ্ছে এই যে সালাদটা এটা খুব বেশি দিতে পারবো না, যে যতটা বেশি দিব আমার মনে হয় ততটাই খেতে ভালো লাগবে। বাট আমি খাওয়ার পরে যেটা বুঝেছি আমার কাছে একটু বেশি ভালো লেগেছিলো, তো সেই কারণে আমি একটু কাটাটা বেশি করে হচ্ছে এভাবে একটু বেশি করে সালাদটা দিয়েছি। যখন আমি খেয়েছিলাম তখন আমি আরও একটু এক্সট্রা করে সালাদটা নিয়ে খেয়েছি, আমার কাছে আরও একটু বেশি ভালো লাগছে। আর ওই যে চাটনিটা কিন্তু এটা স্বাদটা কিন্তু অনেকটাই বেশি ভালো আসে, পরে কিন্তু আমি আরও এক্সট্রা চাটনিটা হচ্ছে দিয়েছিলাম। এখন হচ্ছে এভাবে করে আমি সবগুলো ডিম এভাবে রেডি করেছি, আর আমি যতটুকু সম্ভব একদম ঠেসে ঠেসে হচ্ছে এটার ভিতরে সালাদ আর হচ্ছে চাটনিটা একদম পুরো করে পুর ভরা করে নিয়েছে। তো একটা হচ্ছে আমি সালাদ ছাড়া রেখেছি, এটা আমার ছোট্ট মেয়ের জন্য, কিন্তু ঝালটা খাবে না,
তবে যেটা হয়েছিল পরে যখন আমরা সবাই খাচ্ছিলাম এটা দেখে কিন্তু ও খাইছে, লোভটা সামলাতে পারে নাই। আর এখন আমি উপর দিয়ে আরও একটু চাটনি দিয়ে দিলাম যাতে খেতে বেশি ভালো লাগে, চাটনিটা বেশি হলে নাকি খেতে একটু বেশি ভালো হয়। তো এখন হচ্ছে আসল সবচেয়ে মানে বড় রেজাল্টের বিষয়, এখন আমি এটা খেয়ে আপনাদের বলবো যে এটা কীরকম হয়েছে। আমি কিন্তু এখন যে ভয়েস দিছি এখনই হচ্ছে আমার মানে কি বলবো, মানে জিভে পানি চলে আসে এরকম একটা অবস্থা। তো আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করবো এটা যদি করেন 4টা 5টা না, এটা একসাথে 15-20টা একটা মানুষ আমার মনে হয় অনায়াসে খেতে পারবে। আমি একটার সাথে 2টা বা 3টার মতো খাইছি, অন্য অন্য ফ্যামিলির সদস্যরা ছিল তো ওরাও 2-1টা খাইছে। তবে এটা এত বেশি ভালো লাগছিল যে সবাই কিন্তু আরও খাওয়ার ইচ্ছা ছিল। পরের দিন সকালবেলা এটা আমি আবার করে খাইছি, এটা এত বেশি ভালো লাগছিল আমার কাছে। আপনারা যখন করবেন অবশ্যই একটু বেশি করে করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।